সবাইকে অভিনন্দন জানাচ্ছি বিসিএস রিটেন প্রিপারেশনের ক্লাসে। বিসিএস রিটেন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বা ধাপ। বিসিএস রিটেন পরীক্ষায় 900 মার্কের পরীক্ষা হয়, যার মধ্যে আন্তর্জাতিক বিষয়গুলিতে 100 মার্কের পরীক্ষা হয়। এই 100 মার্কের প্রিপারেশনের জন্য ভালো গাইডলাইন কোনোটি নেই বললেই চলে। কারণ আমরা যারা ইউটিউবের উপর নির্ভরশীল বা প্রতিনিয়ত ইউটিউব দেখতে থাকি বা দেখি, ইউটিউবে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলি চাই বা আমাদের যে এক্সপেকটেশন তা হয়তো ফিল আপ হয় না। কারণ কোথাও আংশিক ভিডিও থাকে কিংবা অসম্পূর্ণ ভিডিও থাকে, যার কারণে আমাদের ইউটিউব দেখার পরেও অন্য কিছু প্রয়োজন হয় বই, না হলে কোনো গাইড কিংবা কোনো কোচিং কিংবা কোনো টিচারের কাছে পড়া। আশা করি আমার এই চ্যানেলটিতে যারা আছেন তাদের কিছুই লাগবে না যদি চ্যানেলটি ফলো করেন। এই পর্ব থেকে ধারাবাহিকভাবে আপনি আন্তর্জাতিক বিষয়গুলির লিখিত প্রস্তুতির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার আলোচনা পাবেন। আমরা শুরু করছি আজকে আন্তর্জাতিক বিষয়গুলি 100 মার্কসের প্রিপারেশনের সিলেবাস আলোচনা। 900 মার্কসের মধ্যে এই 100 মার্কস খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালো করে পড়ালেখা করেন এখানে 60+ মার্কস পেতে পারেন, আরো ভালো করলে 70+ পেতে পারেন। কিন্তু এখানে দুঃখজনক হলেও সত্য, অ্যাভারেজ মার্ক হচ্ছে 40 থেকে 50। কারণ এখানে আপনি উল্টাপাল্টা লিখে কিংবা আসলে বিসিএস পরীক্ষায় উল্টাপাল্টা লিখে ভালো করা যায় না, সুযোগ নেই, আন্তর্জাতিকে মোটেও নেই। কিন্তু আপনি যদি যথাযথভাবে লেখেন বা সঠিকভাবে লেখেন আপনি কিন্তু এখানে ভালো করতে পারবেন। আসেন আমরা প্রথমত সিলেবাসটিকে দেখে নিই। পিএইচডি প্রদত্ত যে আউটলাইন রয়েছে, আন্তর্জাতিক সিলেবাসটিকে 3টি ভাগে ভাগ করেছে, যার মধ্যে 15টি টপিক রয়েছে। এর মধ্যে একটি ভাগ হচ্ছে কনসেপচুয়াল ইস্যুস, ধারণাগত বিষয়। আরেকটি হচ্ছে এমপিরিক্যাল ইস্যুস, গবেষণাধর্মী বিষয়। আরেকটি হচ্ছে প্রবলেম সলভিং। এই 3টা বিষয়। আবারও বলছি, কনসেপচুয়াল ইস্যুস, এমপিরিক্যাল ইস্যুস, প্রবলেম সলভিং। এই 3টে বিষয় থেকেই 100 মার্কসের প্রশ্ন করা হয়। দেখেন সাধারণত প্রশ্নটি আসে এভাবে: শর্ট নোটস উইথ কনসেপচুয়াল ইস্যুস। এখানে বলা হয়েছে 10 out of 12, অর্থাৎ 12টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। তবে 12টি না থেকে যদি 10টি থাকে তাহলে কিন্তু আপনি কমপ্লেইন করতে পারবেন না। কোন কোন পরীক্ষায় কিন্তু 10টি ছিল, 10টিরই উত্তর দিতে হয়েছে। অতএব এখানে 10 থাকুক আর 12 থাকুক, আপনাকে মাথায় রাখতে হবে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 4, তাহলে 10টি প্রশ্নের মান হচ্ছে 40। আপনি আন্তর্জাতিকে যে ভালো করবেন তার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই শর্ট নোটস, কারণ এখানেই কিন্তু আপনি 30+ মার্কস পেতে পারেন। কারণ এইখান থেকে যে প্রশ্নগুলো আসবে আপনি যদি যথাযথভাবে উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনি 4-এর মধ্যে 3, এমনকি 3.5 পর্যন্ত পেতে পারেন। তাহলে এই জায়গাটা ভালো করে পড়তে হবে। এবং এখানে বলা হয়েছে কনসেপচুয়াল ইস্যুস, তাহলে এই কনসেপচুয়াল ইস্যুসটা অবশ্যই আমি প্রথমে যেটি দেখিয়েছিলাম যে কনসেপচুয়াল ইস্যুস
এবং এই কনসেপচুয়াল ইস্যুস এর মধ্যে 60টি অধ্যায় রয়েছে। আমি 60টি অধ্যায় নিয়েও কথা বলবো। আপনি যদি এই 7টি অধ্যায় ভালো করে পড়েন তাহলে কিন্তু এখানে ভালো করতে পারবেন। তাহলে আমরা 40 মার্কের ঠিকানাটা পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস। অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস এই যে বিশ্লেষণধর্মী যে প্রশ্ন আসবে, এখানে বলা হয়েছে 3 আউট অফ 4। এখানেও সেম কথা, শুধু 3টা প্রশ্ন আসলে আপনাকে 3টাই উত্তর দিতে হবে। আপনার কমপ্লেন করার কোনো সুযোগ নেই। যদি একটা বেশি আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সুযোগ পাবেন চুজ করার, অর্থাৎ একটা প্রশ্ন বেশি আসা মানে আপনার জন্য চুজ করার সুযোগ থাকছে। তবে ধরেই নিতে হবে আপনার 3টা প্রশ্ন লিখতে হবে, অপশন থাকুক আর না থাকুক। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 15। 3টি প্রশ্নে এখানে 45 মার্কের উত্তর দিতে হবে। তাহলে এখানে 40, এখানে পেয়ে গেলাম 45, এই হয়ে গেল 85 মার্ক। আরেকটা খণ্ড ছিল, আমরা 3য় খণ্ড লিখেছিলাম, সেটা হলো প্রবলেম সলভিং। এখানে কোনো অপশন নেই, একটা আসবে, একটারই উত্তর দিতে হবে, অর্থাৎ 1 × 15, অর্থাৎ এই আপনাকে 15 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দেখেন এই যে 15 যোগ করলাম হয়ে গেল 100। তাহলে আমরা 3টি জায়গায় ফোকাস করব, একটা কনসেপচুয়াল ইস্যুস, একটা অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে প্রবলেম সলভিং। 40, 45, 15 যে কোনো প্রস্তুতি নেওয়ার আগে প্রথমে জেনে নেওয়া উচিত আপনি যে বিষয় বা যে পরীক্ষাটি দিতে যাচ্ছেন সেই বিষয়ের সিলেবাস অন্ততপক্ষে শর্টকাট হলেও স্কিপ করে নেওয়া উচিত, যে আমি এইটুকু পড়বো বা এইটুকু পড়া দরকার, আমার বাউন্ডারি হচ্ছে এই, এরিয়া হচ্ছে এই বিষয়গুলি পড়লে বা এই বিষয়গুলি আমি কিভাবে পড়বো, কোন বই থেকে পড়বো, কতটুকু পড়বো, কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, আমি কনসেপচুয়াল ইস্যুস এর মধ্যে কোন অধ্যায় বেশি পড়বো বা ডিপলি পড়বো, কোন অধ্যায় ছেড়ে দিয়ে পড়বো। অর্থাৎ কনসেপচুয়াল ইস্যুস এর মধ্যে 60টি অধ্যায়ে কি পড়বো নাকি কিছুটা ছেড়ে দিব। আমি অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিসের জন্য এমপিরিক্যাল ইস্যুস এর যে 60টি অধ্যায় রয়েছে সেই 60টি অধ্যায়ের মধ্যে কোনটুকু গুরুত্ব দিব, কোনটুকু গুরুত্ব কম দিব বা বেশি দিব, এই বিষয়গুলি আপনাকে জানতে হবে অবশ্যই। তাহলে আমরা কিন্তু জেনে নিলাম আন্তর্জাতিক 100 মার্কের সিলেবাসের যে মান বন্টন, কোথা থেকে কয়টি প্রশ্ন আসে এবং কত মার্কস এর উত্তর দিতে হবে আপনাকে, সেটি জেনে নিয়েছি। তাহলে চলুন আমরা পরবর্তী ভিডিওতে দেখে নিই কনসেপচুয়াল ইস্যুস। এই কনসেপচুয়াল ইস্যুস এর মধ্যে কি কি অধ্যায় রয়েছে এবং কোন অধ্যায়গুলি বেশি গুরুত্বপূর্ণ। আর এমন চমৎকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।